আজকের রেসিপিতে থাকতেছে চিংড়ি মাছের দু পেঁয়াজা। প্রথমে আমি পাইপ্যানে তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই তো পেঁয়াজ কুচিগুলো হালকা নেড়ে ছেড়ে ভেজে নিব, বেশি বাদামি কালার করব না। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। এই তো পেঁয়াজ বাটা, রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 টুকরো টমেটো, আর দিয়ে দিব গুঁড়া মশলা, পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো 1/2 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, জিরার গুঁড়ো 1/2 চামচ এবং ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ। এখন এই মশলাগুলোকে সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। এই মশলাটা ভালোভাবে কষানো হলেই এই দু পেঁয়াজাটা অনেক মজা হয়। এই তো 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলাটা এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। এদিকে আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। মশলা কষানোটা হবে, মশলাটা কষতে কষতে যখন উপরে তেল ভেসে উঠবে তখন বোঝা যাবে যে সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এই তো আমি চিংড়ি মাছগুলো এখন সুন্দর করে দিয়ে দিব। এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলো সাথে চিংড়িগুলো মিশিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 2 মিনিটের মতো। মাছগুলোও সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি। 1/2 কাপ পানিতেই সুন্দর করে মাছগুলো রান্না হয়ে যাবে। মোট আমি 1 কাপ পানি দিয়েছি, প্রথমে 1/2 কাপ, এখন 1/2 কাপ। 1 কাপ পানিতেই এই চিংড়িগুলো সুন্দর করেই রান্না হয়ে যাবে। চিংড়ি মাছ বেশি রান্না করতে যাবেন না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এই তো দিয়ে দিয়েছি 2-3টা কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এখন নেড়ে ছেড়ে আরেকটু চুলা অফ করে দিব। আমার চিংড়ি মাছগুলো রান্না হয়ে গিয়েছে। রেসিপিটা কেমন হয়েছে যদি একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সহযোগিতা করবেন। অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আল্লাহ হাফেজ।